তার মানে একটা আয়াত আছে, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ কিতাবাম মুআজ্জালান। অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো প্রাণীর বা নফসের মৃত্যু হয় না। আর এটা স্পষ্ট কিতাবে লিখিত আছে, আমলনামা লিখিত আছে, কখন কার মৃত্যু হবে এটা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখছেন। তো যাই হোক, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এই পবিত্র জুমার দিন মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ পাকের শানে সবাই কৃতজ্ঞতা প্রকাশ করি, আলহামদুলিল্লাহ। আরেকবার নবীর উপর দরুদ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن الله عليم خبير قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر إلى صوركم ولكن ينظر إلى قلوبكم أو كما عليه الصلاة والسلام। তো আল্লাহ তাআলা বলতেছেন পৃথিবীর সব মানুষকে, হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে। আমরা তাই হয়েছি না? এক পুরুষ ও এক নারী হতে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আচ্ছা, যাতে আর বিভিন্ন জাতীয় গোষ্ঠীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো, পরিচিত হতে পারো। যেমন এই পৃথিবীতে অনেক বংশনামা আছে, আছে না? কোন গোত্র আছে, দল আছে, অমুক গোত্র থেকে অমুক গোত্র ভালো, এই যে একটা পরিচিত। তো আল্লাহ তাআলার কাছে সেই দলটাই উত্তম, যারা আল্লাহ তাআলার উপরে তাকওয়া অবলম্বন করে। আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি সবচেয়ে প্রিয় যে আল্লাহর উপরে, আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ, যে বেশি ভয় করে সেই আল্লাহর কাছে বেশি প্রিয়। তো মানুষকে আল্লাহ তাআলা চারটা পদ্ধতিতে সৃষ্টি করেছেন। এক নম্বর, নারী ও পুরুষ ছাড়াই সৃষ্টি করেছেন। যেমন আদম আলাইহিস সালাম, তার কোনো মাও নাই, বাবাও নাই, আছে? নাই। দুই নম্বর, কাউকে তিনি সৃষ্টি করেছেন পুরুষ ছাড়াই। যেমন ঈসা আলাইহিস সালামের বাবা নেই, এটা আমরা শুনছি না? নাই, কোরআনে বর্ণিত, তার বাবা নেই। আল্লাহ তাআলা সৃষ্টি করতে মা আছে, বাবা নেই। দুই ধরনের গেল। তিন, এমন কাউকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যার মা নেই। হাওয়া আলাইহিস সালাম, মা তো নাই, মাও নেই। চার নম্বর, ওই পদ্ধতি যে পদ্ধতিতে বর্তমান চালু, পুরুষ ও নারীর সংমিশ্রণেতে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করতেছেন। তাই করতেছেন না? তাই করতেছেন। তাহলে এই যে সৃষ্টির ধারা, যেটা আল্লাহ তাআলার নিয়মের কোনো পরিবর্তন নাই, এভাবেই চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। চলতে চলতে হঠাৎ করে একদিন এই দুনিয়া নামক যেটা স্থান, এই প্যান্ডেল আল্লাহ তাআলা ভেঙে ফেলবেন। আমাদেরকে হিসাব কিতাবের খাতায় আল্লাহ আমাদেরকে দাঁড় করাবেন। প্রত্যেক মানুষের হিসাব সে নিজে নিজেই দেবে, প্রত্যেকেই। তো এরকম অনেক কথা, এই যে নানা আসছে কিছু কথা নিয়ে আসছে, এটাই উদ্দেশ্য। তো এখন উনি কি বলে, আমরা প্রত্যেকদিনই কথা বলি, উনার মুখ থেকে আমরা কিছু কথা শুনবো, দিনের আলোকে কিছু কথা শুনবো। সময় খুবই কম হয়, ছোট দিন। ইনশাল্লাহ নানাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনি কিছু কথা রাখেন, আসেন ইনশাল্লাহ। আসুক, আস্তে আস্তে ঘুমাবো নাকি? কথা নিয়ে
আশা তো লাগবো। না কি করবেন কোন জায়গায়? হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই যারা বাইরে আছেন দয়া করে ইনশাআল্লাহ ভিতরে আসেন। সামান্য কথা, উপস্থিত আমার প্রিয় মুসল্লি সাহেবগণ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলার শুকরানা আদায় করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। তিনি যে মহান, এই কথাটা আমি কেমন করে জানলাম? আল্লাহ তাআলা আমাকে যে চোখ দিলেন, এই চোখ দিয়ে আমি দেখতেছি যে তিনি মহান। সুবহানাল্লাহ। আমার মাথার উপরে 7 তবক আসমান আছে, এটা আমি দেখতেছি। এই আসমান আমি বানাই নাই, আমার দাদাও বানাই নাই, বরঞ্চ বানান তো দূরের কথা, তার ধারে কাছেই না, নাকি? গতিকে বিশাল আসমান, এই জন্য সে মহান। এত মহান, এত বিশাল আসমান, তার মধ্যে খুঁটিও নাই, একটা খুঁটি দেয়। আর তিনি এভাবে মহান, যার হুকুমে আসমান জমিন থরথর করে কাঁপে, সে এত মহান। আসমানও ভয় করে, জমিনও ভয় করে, এত মহান। এই জন্য আল্লাহ তাআলা আমার শুকরানা আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন এমন কতগুলো পদার্থ দিয়া, যে মানুষটা ক্ষণেই মনে রাখে, আবার ক্ষণেই ভুলে যায়। এই পদার্থটা মানুষের ভিতরে দিছে আল্লাহ। মানে সকালে যদি মনে করে, বিকালে মনে থাকে না, দেখছেন? এই মানুষ ছাড়া অন্য যত জীব জন্তু আছে, গাছপালা, তারা কিন্তু এটা ভোলে না। আল্লাহ যেটা পেয়েছে ওইটাই থাকবো। যেমন ফেরেশতাকে যদি করে এখানে খারাপ থাক, কিয়ামত পর্যন্ত ওইভাবেই খারাপ থাকবে, একটু নড়াচড়া করবো না। এত মানে আর এত মনে থাকে ওদের, করার টানটি মনে থাকে। আল্লাহ কি করেছে, আমি তাই থাকি, একটু সরবো না। কিন্তু মানুষকে এমন একটা পদার্থ দিচ্ছে যে একটু পরে ও ভুলে যায়। যেমন হযরত আদম আলাইহিস সালামকে বলছিল বানানোর পরে, হে আদম, তুমি এই জান্নাতে থাকো, জান্নাতে বেড়াও, খাও, ফুর্তি করো, ওই একটা গাছ আছে, ওই গাছের ধারে কাছে যাইও না, আবার ফল খাইও না, ছিল না, ও বগলে যাইও না, কয়ে দিল। আদম আলাইহিস সালামের মনে নাই, দেখছেন? এদিকে শয়তানেও এসে কিছু ওয়াসওয়াসা দিল যে ওই গাছের ফল খা, খুব স্বাদ। এইভাবে যে কোনো ভাবে ওয়াসওয়াসা দিয়ে দিয়ে ওগুলো আটকা দিল, ওনারা যা ফল ছিল খাইলো, এটা মনে নাই। তো ভাই দোস্ত বুঝুক, এই যে মনে না থাকলে যে আমরা খারাপ কাজ করি, এর জন্য
আল্লাহ তাআলা তওবার একটা দরজা খুলে রাখছেন। ওই বান্দা যদি মনে হয় হায় হায় আমি তো ভুল করছি, হায় হায় আল্লাহ আল্লাহ আমার তো কি হবো, এই যে সে উত্তপ্ত হয়ে গেল, পাগল হয়ে গেল, হায় আমি তো ভুল করছি, এর জন্য যদি সে তওবা করে, আল্লাহ তাআলার দরবার দিয়ে তওবা করে, আল্লাহর দরবারের সামনে যায়, অমুক ব্যক্তি কাঁদতেছে, আল্লাহ সব ভুল করছে, তাহলে কে বলে হ্যাঁ বান্দা কি চাও, বলে আল্লাহ আমি ভুল করছি, মাফ চাই আল্লাহ, আমার আর কোনো উপায় নাই আল্লাহ। আল্লাহ বলে আমি তোমার গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ এত দয়াশীল, এত মহান। তো ভাই দোস্ত বুজুর্গ, আমরা যদি জীবনে কোনো ভুল করে থাকি বা ভুল করি, হঠাৎ মনে হয়ে যায়, তাহলে সাথে সাথে আমরা তওবা করে নিব। হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করো। কিন্তু তওবা করার পরে ভাই আর জন্য করি না, হ্যাঁ তওবা করার পরে আর ওই কাজ জন্য করি না, মানে কান্দাকারি করলাম, আল্লাহ গুনাহ মাফ করে দিছে, আর আমি ও কাম করবো না, নাকি ইনশাআল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, আমি আপনাদের এখানে আসার উদ্দেশ্য হলো, কিছুদিন আগে আমাদের বিন্যাসালা লোক ও গ্রামের অনেক লোক জমা হয়ে আমাদের মসজিদে একটা কবরস্থানের মিটিং বসা হয়েছিল। কবরস্থানের কাজ হিসাব নিকাশ ওই দিন করা হইলো। আমি কবরস্থানের প্রেসিডেন্ট আমরাই বানাইছেন। তো কবরস্থানের কমিটির কাছে জমা টাকা ছিল ২৮,০০০, আর কিছু কাম করা হলো, কাম করাতে ৩০,৫০০ টাকা যেন খরচ করা হলো। সেখানে ২,০০০ টাকা না যায়, খরচের বেশি হইলো। আচ্ছা, আর একটা টাকা ছিল ঋণ, ওই ঋণটা দিয়ার এটা দিয়া মোট ৮,০০০ টাকা বা ১০,০০০ টাকা ঋণ। আচ্ছা, এখন কবরস্থানে যতটুকু কাজ করা হয়েছে আপনারা দেখছেন, সব আর বলি না। নতুন করে কাজ হবে, কবরস্থানের যেটা গেট আপনারা দান করছেন, ওই গেটটা মেরামত করা। গেটটার ফিটিং এ দুই পাশে ২টা গম্বুজ হবে ছোট ছোট, আর মাঝেরটা গম্বুজ করা হবে। এটা এই ১০ জনের সিদ্ধান্ত নিছে। আর ওই গেটের থেকে পশ্চিম দিকে একটা ৫-৬ হাত করে ওসর করে একটা রাস্তা করা হয়েছে, একদম পশ্চিম পাশে যাওয়ার জন্য, মুদ্রা নিয়ে খাট নিয়ে জানি যাওয়া যায়। রাস্তাটা হয়েছে, কিন্তু রাস্তাটা অসমান আছে, জায়গা জায়গায় নিচা উঁচা, কিছুটা মাটি ভাঙার লাগবে, আর ওখানে টিচ করার জন্য একটা ব্যবস্থা করা লাগবে। আর উত্তর সাইডে কিছু কিছু মাটি ফেলাইতে হবে, যাতে সমান হয়। আর একটা হইলো, ওই যেটা ঘর দেখছেন, ওই ঘরটার পশ্চিম দেওয়াল, তার মধ্যে মাটি মানে ধৈসে গেছে, নিচে হয়ে গেছে, ওখানে কিছু মাটি দেওয়া লাগে। তো তাতে গম্বুজটা করতে অনেক টাকা লাগে বলে, খালি কামলাই কাম আগে না, ওই মিনি করে করে কাম করা লাগে বলে। আজকাল যা দেখবেন দিনে কাম করতেছে, কালকে যা দেখতো ওই জায়গায় করতেছে মিস্ত্রি, মানে এত কাম আগে না, বিড়ি দেওয়া দেওয়া কাম। তো যাই হোক, আর বাকি কামটা তো বলা হইলো। তো ৩,০০,০০০ টাকা আমরা একটা অনুমান বাজেট করছি, ১০ জনে ৩,০০,০০০ টাকা অনুমান করছে, ৩,০০,০০০ টাকা লাগতে পারে, বা যদি বেশিও লাগে, আবার তো এখানে তো আমরা আইগাই, যদি কম পড়ে শেষে দেখা যাবে, অল্প করবো কম পড়ে
দেখা যাবে ওটা। তো ভাই দোস্ত, এই 3 লাখ টাকা আমাদের দিতে হয়, যেহেতু আমাদের গ্রামের এই কবরস্থান, নাকি আমরা দিব না অন্য লোকেরা দিবে? কি বুঝি আমরা, অন্য লোকেদের ঠেকা নাই। এই গ্রামবাসী দামরি ভাষা কবরস্থান, তাই না? দামরি ভাষা আঞ্চলিক কবরস্থান। এই কবরস্থানে যারা মাটি দিবে, দামরি ভাষাদের নাম হবে, অন্য গ্রামের নাম হবে না। আপনার নাম হবে, আপনার বাবার নাম হবে, আমরা মরে যাবো, আমাদের ছেলেমেয়ে তাদের নামে থাকবে, নাকি? সমস্ত অনুদান এই দামরি ভাষা গ্রামের যারা তারাই দিবে। তো দান সম্পর্কে এখন ভাই আমরা সবাই বুঝি যে মানুষের নিয়ম, মানুষ এই দুনিয়ায় আসার পর এটা কেমন জায়গা মানুষ তা জানে না। তাই কবি বলতেছে, सूरज ने दिया अपनी छुआ उनको ये पैगाम, ये दुनिया अजब चीज, कभी सुबह कभी शाम। আরে ভাই, এই যে সূর্য আছে, সূর্যের যে জ্যোতি আলো, এই আলো আইসা দুনিয়াকে কয়, রে গাছ গাছরা, রে জীব জন্তু, রে মানুষ, তোমরা এটা কোন জায়গায় আসছাও জানো কি? তোমরা জানো না এটা কোন জায়গা? তুমি দেখো না, সকালে সকাল ছিল, একটু পরেই বিকাল হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। দেখো এটা কেমন জায়গা। তুমি যখন মার পেটের থেকে হইসাও, তোমার মাথার চুল, চোখের ভুরু সব কালো কুচকুচে ছিল, এখন না দেখো সাদা হয়ে গেছে, তোমার চুলও সাদা, দাড়িও সাদা, চোখের ভুরু সাদা। তুমি বোঝো না এটা কোন জায়গা? এই মানুষ চিন্তা করো, তোমার চোখের সামনে একজন 10 তলায় আছে, তার সাথে একজন মানুষ ঝুপুরি খানায় থাকতেছে, এটা কোন জায়গা তুমি বোঝো? তুমি তোমার বাড়িতে আজ গান বাজনা চলছে, আমোদ ফুর্তি চলছে, তোমার পাশের বাড়িতে কান্নার আওয়াজ শোনা যায়, ওখানে কে যেন মারা গেছে, ঠিকই না? এটা কোন জায়গা? মন তুমি বুঝে নাও। তুমি আজ সুস্থ আছো, হাসপাতালে যা দেখো, তুমি কত লোক অসুস্থ হয়ে উহ উহ করতেছে। হ্যাঁ, আজ অমুকের ছেলে হইলো, অমুকের সন্তান হইলো, আর সাথে সাথে একটা লাশ কবরস্থানে নিয়ে যেতেছে। মন তুমি বোঝো এটা কোন জায়গা? না ভাই? আর এই দুনিয়াটা থাকার জায়গা না, একদিন না একদিন তোমার ছাড়তেই হবে, ছাড়তেই হবে, যাইতেই হবে। তুমি যেখানে বাড়ি করে আছো, এটা তোমার থাকার জায়গা না, তোমার বাড়িতে ওইখানে কবরস্থান। এই জন্য ভাই আমরা বুঝা, আপনারা নিজ হাতেই কবরস্থানটা ভালো করে মেরামত করেন, কামাই করেন, হালাল রোজগার করেন, আর এই টাকা দেয়া ওই কবরস্থান যেটা আমাদের বাড়ি হবে, সেই বাড়িটা আমরা একটু বানাই, সেই বাড়িটা একটু ভালো করার চেষ্টা করি। তো বাড়িতে বানানো হবে না। দেখেন, নজর মোল্লা নামে একজন লোক, মৌলভী ওসিমউদ্দিন সাহেবের বাবা, কত বছর আগে ওই জমিটা দান করে গেছে। আমরা মাটি দান করি নাই, উনি দান করছে। তা আমরা খালি এখন তার বেড়াটা দিব, নাকি? তার বেড়াটা দিব, দরজাটা করবো, রাস্তাটা করবো, এইটুক কাজ আমাদের, সামান্য কাজ। এখন ওই রকম রাস্তার ধারে মাটি যদি বিক্রি কিনে নেওয়া যাইতো, হয়তো 20, 25, 30 লাখ দাম আমাদের কিনে নেওয়া লাগতো।
তাই না? হ্যাঁ। তো আল্লাহর বাস্তে উনি দান করছে, আল্লাহ ওনার দান কবুল করুক নাকি। তো ভাই দোস্ত, আমি আসছি ওই আবদার নিয়ে, যাতে কবরস্থানটা, যেটা আমাদের বাজেট 3 লাখ টাকা, এই 3 লাখ টাকা যাতে আমরা দেই অতি অচিরেই। 1 লাখ তো না, সবাই মিলে আমরা দিব। 1,000 2,000 করে টাকা যার যেমন সমর্থ আছে, যদি আমরা দেই 10-এর নাকি 1-এর বোঝা, কাজ করার সুবিধা হবে। তো দান সম্পর্কে, দানের জিনিস, দান সম্পর্কে আমাদের জানা নাই, দান করি। দান সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে সূরা বাকারার মধ্যে বলতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, মাসালুল লাযিনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা মিসাল দিয়া বুঝাইতেছে তার বান্দাকে, হে বান্দা, তোমরা একটু দেখো ভাইরা, কি দেখো? আল্লাযিনা ইউনফিকুনা, যারা মাল কামাই করে এবং খরচ করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। কোন টাকা পয়সা যদি আল্লাহর রাস্তায় কোনো বান্দা খরচ করে বা দান করে, তো সেটা কি রকম? আমবাতাত, ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, তার কাছে কামাসালে হাব্বাতিন, যেরকম মেশাল দিয়ে বান্দা বুঝাইতেছি, কামাসালে হাব্বাতিন, যেমন একটা দানা, একটা কাউন বা একটা চিনা বা একটা ধান, কামাসালে হাব্বাতিন, এটা যদি আপনি মাটিতে রোপেন, গেড়ে দেন, আমবাতাত সাবআ সানাবিলা, তো ওখান থেকে একটা অঙ্কুর, একটা গাছ জ্বালায় প্রথম। তারপরে দেখবেন ওর চারোপাশ দিয়া আরো 7টা পোয়ানি আস্তে আস্তে এইভাবে ওঠে, ওঠে না? আমরা ধান দেখি শোভা হয়, ওর মধ্যে 7টা শোভা হয়, 7টা গাছ উঠে যায়, এক গাছের থেকে পোয়ানিয়া আরো 6-7টা হওয়া যায়। আচ্ছা, এখন এই যে উঠলো, ওঠার পরে এখন যে কুল্ল সম্বুলাতেন মিয়াতেন হাব্বাতেন, এই প্রত্যেকটা গাছ উল্টা 7টা শীষ, প্রত্যেকটা শীষ বাইর হয়, বাইল, আমাদের বাইল করি, বাইল বা শীষ, এই শীষ বাহির হয়। কুল্ল সম্বুলাতেন, প্রত্যেকটা শীষের মধ্যে মেয়াতেন হাব্বাতেন, 100 করে দানা থাকে। সুবহানাল্লাহ বলি। ধানের বাল, চিনার বাল, কাউনের বাল, তাই না? তাহলে যদি গুণি 100 বেশি হবো, গুণি তো না আমরা কোন সময়। তা আল্লাহ বলতেছে, বান্দা তুই একটা গাছ গাড়স, সেখান থেকে 7টা শীষ হয়, আর সেই 7টা শীষের একটা শীষের মধ্যে 100 করে দানা আমি দেই, এভাবে বরকত দেই। এটা বুঝাইতেছে, তুই যদি আমার রাস্তায় খরচ করস, তা আমার দেখার নিয়ামত দেখছ না আমি কিভাবে বর্ধিত করি। তো বর্ধিত করি তো বান্দা তোর জন্য নাকি? আমরাই খাই, আমরাই কাটি। তাহলে বুনলাম একটা ধান, এত ধান আমি আল্লাহ আমাকে দিল, ঠিক তোর দান, তুই যদি আমার রাস্তায় দান করস, আমি তোর ওই দানের ওই টাকাটা বলতেছে, এটা তো আমি সাধারণ দিছি তাদেরকে, আমি ইচ্ছা করলে আরো দিব, আরো দিব। 100 টাকা একটা ছেড়েছে, 1000 দানাও দিতে পারি। এটা হাতের মুঠে আছে। তো আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্ত দানশীল, এত দান করতে পারেন, তার ধন ভান্ডার না যাই পড়ে না। আল্লাহ সর্বজ্ঞ, মহাজ্ঞানী সে। তো ভাই দোস্ত,
এই যে উদাহরণ দিয়া বুঝানো হলো কোরআনের আয়াত দিয়া